শীত শুরু হয়ে গেছে আর শীত শুরু মানেই হচ্ছে মেলা। আজকে আমরা চলে এসেছি হস্তশিল্প মেলায়। নমস্কার বন্ধুরা, ইউএনআই ফরএভারে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই একটা নতুন এপিসোডে। আমি অরিন, আমি পাপিয়া। 23শে নভেম্বর মেলার আজকে তৃতীয় দিন। 21শে নভেম্বর থেকে স্টার্ট হয়েছে। কতদিন আছে সবটাই জানাবো, আর কখন থেকে শুরু হচ্ছে এই মেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। আর প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো। আমরা নিউ টাউন অ্যাক্সিস মলের ঠিক সামনেই নেমেছিলাম, যে স্টপেজটা রয়েছে। আর তারপর একটু হাঁটা পথে সামনে এগোলেই তোমরা পেয়ে যাবে সেন্ট্রাল মল, আর তার পাশেই রয়েছে এই নিউ টাউন মেলার মাঠ, যেখানে হচ্ছে এই হস্তশিল্প মেলা 2025। তো চলো আমরা সেই মেলার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে মেলার মূল গেট। এই সামনের গেট দিয়ে আমরা ঢুকবো আর তোমাদের দেখাবো এখানে কি কি স্টল এসছে এবছরে। গেট দিয়ে ঢুকে শুরুতেই তোমরা দেখতে পাবে এই দিদির স্টলটা। আর উনি এসেছেন পশ্চিম মেদিনীপুর থেকে। আর স্টলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা টি শার্ট হোক, কুর্তা হোক, বা এরকম লণ্ঠন হোক, ট্রে হোক, মাগ হোক, যাই হোক সবই কিন্তু ওনার নিজের হাতে আঁকা। উনি আর ওনার মা মিলে এইগুলো বানিয়েছেন। আর এখানে যে টি শার্টগুলো আছে সেগুলোর দাম কিন্তু 300 টাকা থেকে শুরু। আর পাঞ্জাবি বা কুর্তাগুলো ছিল 700 টাকা থেকে শুরু। এছাড়া ওনার কাছে শাড়ি ছিল, ওড়না ছিল। আর এই যে লণ্ঠনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর দাম ছিল 500 টাকা। আর এরকম কেটলিও ছিল হাতে আঁকা, সেগুলোও কিন্তু 500 টাকা। এছাড়া তোমরা যে ট্রেগুলো দেখতে পাচ্ছ সেগুলো 80 টাকা থেকে শুরু। আর যে কফি মাগগুলো সেগুলো 100, 150 বিভিন্ন রেঞ্জের রয়েছে। টি শার্টগুলো দেখো কত সুন্দর ডিজাইন, সবই কিন্তু ওনার নিজের হাতে আঁকা। আর ওখানে বসে বসে উনি আঁকছিলেনও। এরপর মেন গেটের কাছেই আরও একটা স্টল দেখলাম, সেখানেও কিন্তু একইভাবে মেদিনীপুর থেকে আসা এক শিল্পী একই রকমভাবে টি শার্ট এঁকে বিক্রি করছেন, কিংবা ট্রে তৈরি করে রেখেছেন, কফি মাগ রেখেছেন। এই যে ট্রেগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে পটচিত্র আঁকা রয়েছে। আর এগুলোর দাম ছিল কত ছিল পাপিয়া? এগুলো 150 থেকে স্টার্টিং ছিল, কিছু কিছু 250, 350 বিভিন্ন রেঞ্জে ছিল। আর যে ট্রেগুলো দেখতে পাচ্ছ সামনে যেগুলো আছে সাদার উপর, সেগুলোর দাম ছিল 350, আর যেগুলো কালারিং আছে সেগুলো 450 করে। এই হ্যান্ড প্রিন্টেড যে শাড়িগুলো দেখছো এগুলো 850 থেকে স্টার্টিং। আর পটচিত্র আঁকা কুর্তিগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 750 থেকে। এবার দেখে নাও কিছু বাঁশের তৈরি ফুলদানি, তার উপর পটচিত্র আঁকা। আর তারপর মাটির তৈরিও ফুলদানি আছে। আর এনারা বসে বসে এখানেই ড্রয়িং করছিলেন। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ওনারা আঁকছে। বাঁশের তৈরি যে ফুলদানিগুলো দেখালাম ওগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 300, 350 করে। আর মাটির তৈরি যেগুলো আছে এগুলো 500, 550 বিভিন্ন রেঞ্জের তোমরা পেয়ে যাবে। দিদি বাড়ি কোথায়? বহরমপুর। বেতের ঝুড়িগুলো 70 থেকে স্টার্টিং। আর র্যাকের মতো যে বেতের ঝুড়িটা দেখছো ওটার দাম ছিল 400 টাকা। পটচিত্র আঁকা কফি মগগুলো 80 টাকা থেকে স্টার্টিং। এই যে কফি মগগুলো এখন দেখাচ্ছি 80 টাকা। আর ভিতরে যেগুলো আছে সেগুলোর দাম ছিল 100 টাকা। এখানে যে কেটেলটা দেখাচ্ছি এটার দামও ছিল 500 টাকা।
এখানে তোমরা এরকম প্রচুর স্টল পেয়ে যাবে, যেখানে তোমরা এরকম সুন্দর সুন্দর পটচিত্র পাবে, এবং যখন তোমরা ওই পটচিত্রগুলো কিনবে বা কেনার ইচ্ছা প্রকাশ করবে, ওনারা নিজেরাই কিন্তু সেগুলোর যে গল্পগুলো আছে নিজেরাই গানের আকারে সেগুলো কিন্তু পড়ে পড়ে শোনাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাটির বিভিন্ন আকারের পাত্র রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, এছাড়াও ফুলদানি রয়েছে, সবই কিন্তু ওনারা ওখানে বসে বসে আঁকছেন, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও এখানে যে তোমরা মেয়েদের সাজের যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাঁশের তৈরি। এখানে হার, কানের দুল সবই কিন্তু বাঁশের তৈরি। এখানে লেখাই রয়েছে দেখো, বাম্বু মেড। এখানে ব্যাগেরও প্রচুর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কাপড়ের ব্যাগ আছে, তার সাথে জুটের ব্যাগ আছে, তারপর লেদারের ব্যাগ আছে, সব রকম ব্যাগই পেয়ে যাবে, ছোট বড় সব রকম ছিল। এমনকি হ্যান্ড পার্টস পেয়ে যাবে 50 টাকা থেকে শুরু। রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা তাদের সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে হাজির হয়ে গেছেন। বিশাল জায়গা জুড়ে এই হাজার হাজার স্টল, আর প্রত্যেকটা দোকানে এই শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় হয়ে উঠেছে আরও আকর্ষণীয়, আরও সুন্দর। এইটুকু মেলা গ্রাউন্ডের মধ্যেই আপনারা পেয়ে যাবেন দৈনন্দিন জীবনের নানান টুকিটাকি জিনিস থেকে শুরু করে শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, চাদর, কাঠের ল্যাম্প সেট, আসবাবপত্র, ওয়াল হ্যাঙ্গিং, হোম ডেকোর আইটেমস, হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ড পেন্টেড আইটেম, সমস্ত রকম। তার সাথে ফুড স্টলও আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। একটু ধৈর্য ধরো, অনেক শিল্পীর অনেক শিল্প তোমাদের সাথে শেয়ার করব। এখানে কোলাপুরি স্টাইলের যে জুতোগুলো দেখছো, এগুলোর দাম ছিল 250 টাকা। এখানে যতগুলো জুতো দেখছো সবগুলোর দামই 250 টাকা ছিল। সব সাইজই অ্যাভেলেবেল ছিল, কিন্তু ছেলেদের যে জুতোগুলো ছিল সেগুলোর দাম ছিল 300 টাকা করে। এই কাঠের যে নেম প্লেটগুলো বানিয়ে দিচ্ছিল এরা, এই ছোট থেকে বড় অবধি সব রকমই পেয়ে যাবে। ছোট যে সাইজগুলো ছিল, মানে স্টার্টিং প্রাইস যেটা ছিল, সেগুলো 150 থেকে ছিল, তারপর বিভিন্ন রেঞ্জের ছিল। এখন তোমাদের যে ল্যাম্প সেটগুলো দেখাচ্ছি, এগুলোর দাম ছিল 650 করে। এখানে তোমরা যে পেনদানিগুলো দেখছো, এগুলো 80 টাকা আছে, কিছু আছে 100 টাকা। আর ওখানে যে ঝুড়িগুলো আছে, কিছু 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 150, 200 বিভিন্ন রেঞ্জে ছিল। সাইজের উপর ডিপেন্ড করে দামগুলোও সেরকম ছিল। এই যে ফুলদানিগুলো দেখছো, এগুলো স্টার্টিং প্রাইস ছিল 60 টাকা থেকে। আমার হাতে এখন যেটা দেখাচ্ছি সেটার দাম ছিল 70 টাকা, তারপরে 100 বিভিন্ন রেঞ্জে ছিল। এখানে জোড়া নিতে হবে টেবিল ল্যাম্পগুলো, 350 থেকে স্টার্টিং আছে, বিভিন্ন রেঞ্জের আছে, সাইজের উপর ডিপেন্ড করে দামটাও বাড়বে। এই যে কাঠের যে বড় বকটা দেখছো, এর দাম ছিল, গেস করো তো কত হতে পারে? আমি বলে দিচ্ছি, 12,000 টাকা। 12,000 টাকা দাম ছিল এই বকটার। এই সুন্দর সুন্দর এই কান চাপাগুলোর দাম ছিল 300 টাকা। পোড়ামাটির, খুব সুন্দর দেখতে, এগুলো 150 টাকা। এরপর আমরা একটা স্টলে ক্যালাইডোস্কোপ পেয়ে গেলাম, যেগুলো কিন্তু সচরাচর এখনকার দিনে দেখা যায় না। আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন, তোমরা চোখ রাখলে আর সেটাকে ঘোরালেই বুঝতে পারবে। আর এগুলোর দাম ছিল 100 থেকে 150 টাকা, আর বিভিন্ন রকম ডিজাইনের ছিল।
এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের স্টল, বেশিরভাগই ইন্ডিয়ান ফোকের উপরে যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেগুলোর স্টল তোমরা এখানে দেখতে পাবে এলে। আর এগুলো ওনারা ওখানে বসে বসে বানাচ্ছিলেনও, একতারা দোতারা। এরপর আমরা দেখতে পেলাম ওখানে বসে বসে কিছু শিল্পী কাঠের উপরে কাজ করছিলেন। এছাড়াও একটা খুব ইউনিক জিনিস দেখতে পেলাম এখানে, যারা ড্রিঙ্ক করা পছন্দ করেন তাদের জন্য এই জিনিসটা। এখানে আপনারা কিন্তু ড্রিঙ্ক স্টোর করে রাখলে নিচে যে কলটা রয়েছে, কলটা খুললে গ্লাসের মধ্যে পিকটা পড়বে। এটা যারা মদ্যপান করেন তাদের জন্য খুব ভালো লাগবে এটা। এরপর আমরা দেখতে পেলাম ধানের তৈরি গয়না। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ধান দিয়ে গয়না তৈরি হয়েছে। তারপর দেখতে পেলাম এই গয়নার বাক্সগুলো। ছোটোগুলোর দাম ছিল 200 টাকা, তারপর 250, 300 বিভিন্ন রেঞ্জের ছিল, ছোট থেকে বড় পর্যন্ত সবগুলোরই দাম আলাদা আলাদা। তারপরে এই সুন্দর সুন্দর দেখো নেক পিসগুলো, এগুলো খুবই সুন্দর দেখতে ছিল। এগুলো 150 থেকে স্টার্টিং ছিল, 150, 200, 250 বিভিন্ন রেঞ্জের ছিল। আলাদা আলাদা করে দামগুলো বলা পসিবল নয়, তাই তোমাদেরকে বললাম না। উপরে যেগুলো দেখছো ওগুলো 150 করে, আর এখন আমি তোমাদের যেটা পরছি দেখো, এটার দাম ছিল 250 টাকা। কতটা সুন্দর দেখো, আমি একটা হার পরে আছি বলে বোঝাতে পারছি না, নাহলে কতটা সুন্দর লাগছিল দেখো এই নেক পিসটা। আবারও তোমাদের ব্যাগের কালেকশন দেখাচ্ছি। ব্যাগের স্টার্টিং প্রাইসগুলো ছিল 50 টাকা থেকে। আমার হাতে যে ব্যাগটা দেখছো সেই ব্যাগটার দাম ছিল 100 টাকা, আর ওনার হাতে যে ব্যাগটা ছিল ওটার দাম ছিল 250 টাকা। এবার দেখাবো তোমাদের নাইট ল্যাম্পগুলো। এইগুলো ছিল 500 টাকা, আমি যেটা এখন দেখাচ্ছি। আর এখানে 400, 350 থেকে স্টার্টিং আছে। এগুলো হ্যান্ড বাটিকের ওপর এই নাইট ল্যাম্পগুলো ছিল। এরপর তোমাদের কিছু নোসপিনের কালেকশন দেখাচ্ছি। দেখো এগুলো 90 টাকা করে দাম ছিল, মানে ওনারা 110, 20 বলছিল, আমি 90 টাকা দিয়ে নিয়েছি দুখানা। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তোমরা গয়না বড়িও পেয়ে যাবে, যেগুলোর দাম ছিল 40 টাকা করে। আর এমনি ছোট বড়ি সব রকম বড়িই পাবে। আর এই কাঠের কি সুন্দর সুন্দর দেখো প্যাঁচাগুলো আছে, এগুলো পেয়ারে তোমরা নিতে পারবে। এই পেয়ারে এগুলোর দাম ছিল 60 টাকা থেকে শুরু, ছোট্টগুলো একদম 60 টাকা। অনেক জেলার স্টল আছে। আমরা এখন হুগলি জেলার স্টলের ভেতরে এসেছি, কারণ যেহেতু আমরা হুগলিতে থাকি সেই জন্য ভাবলাম হুগলি জেলাতে কি কি পাওয়া যাচ্ছে স্টলে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ইনি এসছেন হিন্দমোটর থেকে, এনার একটা বুটিক আছে, তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো আমি। আর এখানে দেখো যে শাড়িগুলো দেখাচ্ছে, স্টার্টিং প্রাইস 550 টাকা। এখন যে শাড়িটা দেখাচ্ছি দেখো, এটার দাম ছিল 1700 টাকা। আর এরপর যে শাড়িটা দেখাচ্ছি দেখো, ওই হ্যান্ড প্রিন্টেড শাড়িটার দাম ছিল 1800 টাকা। আর কুর্তি যেগুলো ছিল এগুলো 550, 650 বিভিন্ন রেঞ্জের ছিল। এখানে ব্লাউজেরও কালেকশন পেয়ে যাবে। আর এখন দেখো যে শাড়িটা দেখাচ্ছি হ্যান্ড প্রিন্টেড, দেখো কতটা সুন্দর শাড়িটা দেখতে। এটার দাম ছিল 1850 টাকা। আর এই দিদিটার বুটিক আছে হিন্দমোটরে, SBI ব্যাংকের ঠিক পাশে, নকশি কাঁথা বলে নাম। আর তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো, একটু বাদে তোমরা দেখে নেবে। ওখানে ফোন নাম্বার সমস্ত কিছু আছে। তোমাদের যদি এখান থেকে কোনো কালেকশন পছন্দ হয় তোমরা ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, বা ওনার বুটিকেও চলে যেতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো কালেকশনগুলো নিতে পারো। খুবই রিজনেবল প্রাইসে ছিল। পিওর সিল্কগুলো ছিল 450 টাকা করে। এই দেখো এই গামছার উপর মেটেরিয়ালের এই শাড়িটা দেখো হ্যান্ড প্রিন্টেড, কতটা সুন্দর। বিয়ের কুলো কুনকে মানে এই সমস্ত দিয়েছিল, আর গামছা দেওয়ার ছিল। এই শাড়িটা সত্যি খুব সুন্দর, প্যাঁচা উপরে আঁকা, দেখো কি দারুণ দেখতে না এই শাড়িটা। এই শাড়িটার প্রাইস ছিল 1850 টাকা। আর এরপর তোমাদের আরও একটা গামছার উপর দেখাচ্ছি, যেটা কড়ি বসানো শাড়িটা। দেখো এই সুন্দর কড়ি বসানো ব্ল্যাক আর রেড কম্বিনেশনের শাড়িটা, পুরো পিওর কটনের, খুবই সুন্দর। আর উপরে দেখো জুটের কাজ করা আছে, মানে এত সুন্দর কি বলবো, এটা ইউনিক একটা শাড়ি। আর দেখেই বুঝতে পারছো এগুলো বুটিকের শাড়ি, কারণ এগুলো একটা পিসই হয়, এগুলোর আলাদা করে আলাদা পিস হয় না। খুবই সুন্দর। তোমাদের যদি এর মধ্যে থেকে কিছু পছন্দ হয় তোমরা ওই বুটিকে গিয়ে নিতে পারো। আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানিও, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি। প্রচুর কালেকশন আছে, তোমরা কালেকশনগুলো দেখতে থাকো। এখানে শুধুমাত্র শাড়ি না, কুর্তিও আছে, তার সাথে ব্লাউজেরও কিছু কালেকশন আছে। সবই দেখিয়েছি অল্প অল্প করে, তোমরা দেখো।
তোমাদের সাথে যে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখাচ্ছে ওটা 14,500 দাম আছে। পিছনে যে দুর্গার মূর্তিটা আছে ওটার দাম ছিল 22,000 টাকা। আর তারও পিছনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরো সেটটার দাম ছিল 42,000 টাকা। এই মূর্তিগুলোকে তোমরা জল দিয়ে, সাবান দিয়ে ধুতে, পরিষ্কার করতে সবই পারবে। মেলা ঘুরতে ঘুরতে যদি খিদে পায় তাহলে বাইরে যেতে হবে না, তোমরা মেলার ভিতরেই খাবারের অনেক স্টল পেয়ে যাবে, যেখানে তোমরা পেয়ে যাবে পিঠে পুলি, তারপরে মধু, নানা রকমের ভেটকি মাছের ফ্রাই আইটেম, কচুরি, তার সাথে আচার, পাঁপড়, সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে এই স্টলগুলোতে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে, কারণ সবার আগে যখন আমরা ভিডিওটা দেবো তোমরা পেয়ে যাবে নোটিফিকেশনে। এবার কিছু ফ্রিজ ম্যাগনেট দেখিয়ে দেবো। এগুলোর দাম ছিল 100, 150 বিভিন্ন রেঞ্জের। দেখো কালেকশানগুলো কত সুন্দর সুন্দর ছিল এই ফ্রিজ ম্যাগনেটগুলো। আর এখানে যে তলায় যে জিনিসগুলো ছিল এগুলো 200, 250 বিভিন্ন রেঞ্জে ছিল। ছোট থেকে বড় সাইজগুলো ডিপেন্ড করে দামগুলো ছিল। এই পোড়ামাটির প্লেটগুলো দেখছো এগুলো 65 টাকা করে দাম ছিল। কাপগুলোরও দাম ছিল 55, 65, 95 বিভিন্ন রেঞ্জের ছিল। আর পোড়ামাটির একটা থালি সেট ছিল, সেটার দাম ছিল 1250 টাকা। দেখো এই যে থালির যে সেটটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল 1250 টাকা। সাজানোর অনেক জিনিস দেখিয়েছি, এবার গোপালের বিছানাগুলো দেখাই। দেখো এগুলো 200, 250 বিভিন্ন রেঞ্জের ছিল। আর দোলনাগুলোর দাম ছিল 250 টাকা। আর যদি তোমরা একটু দাম দর করে নাও 200 টাকার মধ্যেও তোমরা দোলনাগুলো পেয়ে যাবে। আমার হাতে যে দোলনাটা দেখছো এটার দাম ছিল 200 টাকা। খুব সুন্দর ছিল দেখো দেখতে। আমরা গেছিলাম আজ 23 নভেম্বর রবিবারে, আর এটা মেলার তৃতীয় দিন ছিল। আর মেলাটা শুরু হয়ে গেছে 21 নভেম্বর থেকে, আর এটা চলবে কিন্তু 14 ডিসেম্বর পর্যন্ত। আর মেলার টাইমটা হচ্ছে দুপুর 1টা থেকে প্রত্যেক দিন রাত 8:30 অবধি। আর এটা কোথায় হচ্ছে প্রথমেই তোমাদের দেখিয়েছি, একদম নিউ টাউনের যে সেন্ট্রাল মল আছে তার সামনে যে সিটি স্কোয়ার গ্রাউন্ড আছে তার মধ্যেই হচ্ছে এই মেলাটা। আর তোমরা যারা বাসে করে আসবে বা বাইকে বা গাড়িতে যাতেই আসো, এটা কিন্তু তোমাদের আসতে হবে নিউ টাউন অ্যাক্সেস মলের সামনে। কিছুটা গেলেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে, বা কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে সেন্ট্রাল মলের একদম সামনেই মেলাটা বসেছে। যাই হোক, তোমাদেরকে মোটামুটি মেলাটা প্রায় পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। বেরিয়ে চলে এলাম মেলার বাইরে। মেলার বাইরেও কিন্তু প্রচুর স্টল রয়েছে, সেখানেও অনেক স্টলে বিভিন্ন রকম শিল্পীরা এসে বসেছেন তাদের শিল্পকর্মের নিদর্শন নিয়ে। সেখানেও তোমরা দেখতে পাবে, সেখান থেকেও তোমরা কেনাকাটা করতে পারো।
ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ সবাই